27 ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের সদর অঞ্চলে নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হানিফ কবিরের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তথা নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হানিফ কবির সাহেব আমাদের পরিবারের জন্য একজন মুরব্বী হিসেবে ছিলেন। আমি সবসময় দেখছি নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন ব্যক্তি যদি আমার বাবা আবুল কালাম সাহেবকে ধমক দিয়ে কথা বলে থাকেন বা ওই অধিকার রেখে থাকেন, আমি দেখেছি সেটা ছিলেন আমাদের হানিফ কাকু। আমি খুব অবাক মাঝে জিজ্ঞেস করতাম, আব্বু তুমি এমপি তোমাকে ধমক দিচ্ছে? আব্বুল হাসান বলতেন আমার মুরব্বী, আমার বাবার সাথে রাজনীতি করছেন, আমার মুরব্বী। প্রায় সময় দেখতাম বিভিন্ন ইস্যুতে আব্বুকে সৎ পরামর্শ দেয়া এবং আব্বুকে খুব স্নেহ করতেন। আমি দেখতে আমাকেও খুব স্নেহ করতেন। আমরা আমাদের শৈশবে আমরা হানিফ কাকুকে যতটুকু দেখছি। তো আজকে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার তো সুযোগ নেই, তারপরেও কিন্তু নির্বাচন আসন্ন, আমাদের তফসিল ঘোষণা হয়ে গেছে। দলের পক্ষ থেকে আমরা মনোনীত প্রার্থী ইতিমধ্যে আপনাদের সবার সামনে আমরা পেয়ে গেছি। আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে বাবুল ভাই এখানে যে ভূমিকা রেখেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আজকে আমাদের এই যে মিশনপাড়া, যেটা বিএনপি হিসাবে পরিচিত, সবাই জানে যে বিএনপির একটা মহল্লা, এটার সবচেয়ে বড় অবদান হল জনাব হানিফ কবির। আমি ওনাকে 69-এর যে সর্বশেষ 69-এর আন্দোলনে যে টাউন হলের ময়দানে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে বক্তব্য দিয়েছিল, তারপরে যে মিছিল এই জায়গায় হয়েছিল নারায়ণগঞ্জে, এবং আপনারা অনেকে জানেন না হয়তো, সেই দিন ফকিরতুল্লাহ মসজিদের সামনে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয় সেই হানিফ কবিরের মিছিল। এবং বাবা আব্দুল হামিদ খান ভাসানীকে অ্যারেস্ট করা হয় পঞ্চবটি থেকে। এই হলো 69। তারপরে থেকে তো আলম ভাই বলছে যে আওয়ামী দুঃশাসনে তাদের বাড়িঘর কতবার তছনছ করা হয়েছে, ভাঙা হয়েছে। এবং হানিফ ভাই কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল এই জাতীয়তাবাদী দলের সাথে, একদম শুরুতে এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল। নিচে যে হয়েছিল হামলা মামলা খুনের যে অধ্যায়টা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করেছেন। ছাত্র সমাজ তথা জুলাই বিপ্লবের মাধ্যমে যে অর্জন কাজকে আমাদের মধ্যে আসছে, সেটার ফলটা কিন্তু হবে কখন? আগামী নির্বাচনের বিজয়ের মাধ্যমে। আমাদের এই বিজয়ের মাধ্যমে যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমরা দায়ী হয়ে থাকবো তাদের কাছে। কারণ তারা আমাদের কাছে পথ সৃষ্টি করে দিচ্ছে, মাঠ সৃষ্টি করে দিচ্ছে। এখন তাদের কাজ শেষ হয়ে গেছে, তারা আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে অবস্থান দিয়ে গেছে। এই অবস্থান থেকে আমাদের যদি জয়লাভ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত আন্দোলনটাই তাদের বৃথা হয়ে যাবে, তাতে আত্মত্যাগ, শহীদ হওয়ার সবই বৃথা হয়ে যাবে। আমি আশা করি যে আগামী যে নির্বাচনটা আসতেছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেটা হলো গণতান্ত্রিক দল, এটা জনগণের দল, এটা জনগণের সম্পদ। এবং যিনি গঠন করেছিলেন তিনি সারা পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব কোনো তুলনা হয় না, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর আপনি দেখেন এই স্বাধীনতা পরবর্তী সময় উনি অত্যন্ত অল্প সময় পেয়েছিলেন, কিন্তু পুরো যাত্রাটাই কিন্তু আমাদের মাননীয় দেশটি আপসিক দেশটি বেগম খালেদা জিয়া আমাদেরকে এই দেশকে উন্নয়ন করে সেবা দিয়ে আসছেন আমাদেরকে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।